অর্থ পাচার মামলায় গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। অভিযুক্তের সাংবিধানিক অধিকার রয়েছে নীরব থাকার। নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা যাবে না, ইডিকে দেওয়া ক্ষমতা লঙ্ঘন করতে পারে না। একটি মামলায় অভিযুক্ত হলে অন্য মামলায় সাক্ষ্য নয়, সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা যাবে না, এমনই রায় আদালতের। অন্য মামলায় সাক্ষ্য লাগলেও নিতে হবে অনুমতি, এমনই রায় শীর্ষ আদালতের। শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়েছে বাধ্য করা যাবে না, সাংবিধানিক অধিকার রয়েছে নীরব থাকার। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, শীর্ষ আদালত স্পষ্ট করে ঠিক কি বলেছে এই মামলাতে? দেখো, অর্থ তছরূপ মামলায় সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে এবং সেই রায়ে ইডির যে অধিকার, সেই অধিকারে কোথাও না কোথাও কিন্তু খর্ব করা হয়েছে এবং তাতে রাশ টানা হয়েছে বলা ভালো। বলা হয়েছে অর্থ পাচার মামলায়, অর্থ তছরূপ মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে রাজীব, তোমার কথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, যদি একটু জায়গাটা পরিবর্তন করা সম্ভব হয়। রাজীব, বলো। দেখো, অর্থ তছরূপ মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে সুপ্রিম কোর্টের গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোনো অর্থ তছরূপ মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য করতে পারবে না ইডি। যুক্তি হিসেবে বলা হয়েছে সাংবিধানিক অধিকার রয়েছে কিছু না বলার, নীরব থাকার, এবং এক্ষেত্রে ইডির সংবিধানের ইডির হাতে যে ক্ষমতা আছে তার পিএমএলএ আইন অনুযায়ী 50 নম্বর ধারা, সেই ধারা সংবিধানের 20(3) ধারাকে লঙ্ঘন করতে পারে না। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি ইতিমধ্যে একটি মামলায় অভিযুক্ত হয়ে থাকেন এবং তিনি হেফাজতে থাকেন, তাহলে তাকে কিন্তু সাক্ষ্য অন্য একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য জবরদস্তি করা যাবে না। যদি কোনো অভিযুক্ত পিএমএল এর অর্থাৎ যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সেই আইনের একটি মামলায় হেফাজতে থেকে থাকেন, তাহলে ইডি তদন্ত করা অন্য কোনো মামলায় তাকে দোষ স্বীকার করতে বাধ্য করতে পারবে না। মূল বিষয়টি যেটি জানাচ্ছে যে একটি মামলায় অভিযুক্ত হওয়ার পর অন্য একটি মামলায় তার বিরুদ্ধে নিজের বিরুদ্ধেই সাক্ষ্য নেওয়া, তাকে জোর করে সাক্ষ্য করা, যে বিষয়টি হয়ে থাকে সাধারণত সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট রাশ টেনেছে এবং বলা হয়েছে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে। অর্থাৎ যে আদালত অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে, ইডিকে অন্য মামলায় সাক্ষ্য নিতে হলে সেই আদালত অনুমতি দিতে হবে। যা অর্থ তছরূপ মামলায় দেশে বিভিন্ন রাজ্যে কয়েকশো মামলা চলছে, সেই মামলায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চের আজকের এই নির্দেশ। রাজীব, সেক্ষেত্রে একটু ছোট করে এটাও জানবো যে তাহলে কি ইডিকে তাদের ক্ষমতা স্মরণ করিয়ে দেওয়া হলো, নাকি সেক্ষেত্রে ক্ষমতায় রাশ টানা হলো, বা ইডি কোন জায়গার সীমা পেরোতে পারবে না সেটা মনে করিয়ে দেওয়া হলো? দেখো, আমরা জানি সম্প্রতি ইডির যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছিল। তার কারণ এই আইন যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এই আইন সংশোধন করা হয়েছে এবং সেই আইন সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে ইডির হাতে একেবারে অভূতপূর্ব ক্ষমতা রয়েছে। সেই অভূতপূর্ব ক্ষমতা যে রয়েছে, সেই ক্ষমতায় কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সেই ক্ষমতা সংবিধানের ক্ষমতার উপরে নয়। অর্থাৎ সংবিধান কোনো ব্যক্তিকে অধিকার দিয়েছে তিনি কোনো বিষয়ে মুখ নাও খুলতে পারেন, নীরব থাকতে পারেন। সেক্ষেত্রে জোর করে তাকে একটি সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা হবে, এমনটা কিন্তু মেনে নেওয়া হবে না। এবং এক্ষেত্রেই সুপ্রিম কোর্টের আজকের এই রায় সারা দেশ অর্থ তছরূপ মামলায় চলছে এবং অভিযুক্তরা রয়েছেন। বহু ক্ষেত্রে অভিযোগ ওঠে যে রাজনীতি তার মধ্যে প্রবেশ করে। আমরা দেখি অহরহ রাজনৈতিক অভিযোগ ওঠে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একটি মামলায় কাউকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার পর তার বিরুদ্ধে অন্যান্য মামলাতেও সেক্ষেত্রে তার সাক্ষ্য গ্রহণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে। এই জায়গায় কিন্তু একতরফা ভাবে ইডি তার মধ্যে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।